তুহাব্বা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি একটা টাকা দান করলো তাদের সম্পদ থেকে, তাদের দৃষ্টান্ত হলো ওই বীজের মতো, যে বীজটা জমিনের মধ্যে বপন করা হলো, ওই বীজ থেকে 60টা শীষ বের হলো, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা থাকলো। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলো, কোন মানুষ যদি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ওই ব্যক্তির আমল নামায় 700 নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দান করার প্রয়োজন আছে না নাই? দান করার অনেক ফজিলত। এই যে বললাম, আর সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দুনিয়ার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দান করবেন, অনেক পুরস্কার করবেন। যারা দান করবেন দুনিয়ার মধ্যেই দান করলে কমে না, কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বেশি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে, নবীজির কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ। একবার কি ভাই? অসুস্থ। তার স্বামী আলীকে বলতেছে, স্বামী আমি অসুস্থ, আমার মনে চাইতেছে যদি আপনি আনার খাওয়াইতেন, ডালিম খাইতেন, তাহলে একটু ভালো লাগতো। হযরত আলী ছিলেন গরিব মানুষ, তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। গিয়ে বলতেছে, 1 কেজি আনার কেনার মতো তো টাকা নাই, কেমন করে আমার বিবিকে আমি 1 কেজি ডালিম কিনে নিয়ে যাব? এই বলে তিনি বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা আনার কিনে নিয়ে পকেটের মধ্যে নিয়ে তিনি বাড়ির দিকে যাইতেছে। রাস্তার মধ্যে একটা ফকির এসে বলতেছে, ভাই আলী, 3 দিন হলে না খেয়ে আছি, অসুস্থ, আমাকে কবিরাজ বলেছে ডালিম খেলে আমার অসুস্থ ভালো হয়ে যাবে। শুনলাম তোমার কাছে নাকি ডালিম আছে, একটা ডালিম যদি তুমি দিতা তাহলে অনেক ভালো হতো। নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার কাছে ডালিম আছে এই ফকির কোথায় থেকে জানলো? কিন্তু তারা ছিল আল্লাহওয়ালা, জীবন দিয়ে সর্বশেষ হইলেও আল্লাহর রাস্তায় দান করা থেকে তারা বিরত থাকবে না। একটা ডালিম বের করে ফকিরকে দিলেন। ফকির একটা ডালিম খাওয়ার পরে বলতেছে, অর্ধেক সুস্থ হয়ে গেছি ভাই, আর একটা ডালিম তুমি যদি দিতা তাহলে আমি পুরাপুরি সুস্থ হয়ে যেতাম। এই বলে 2 নম্বর ডালিমটাও হযরত আলী তাকে দিলেন। এবার তার মনটা খারাপ, স্ত্রী ডালিম খাওয়ার জন্য চাইছিল, মাত্র 2টা ডালিম তার জন্য কিনে নিয়ে বাসায় যাইতেছি। এখন আমি আমার স্ত্রীর কাছে কেমনে মুখ দেখাইব? লজ্জায় বাড়ির মধ্যে ঢুকে না। বাড়ির মধ্যে দরজার সামনে গিয়ে একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। এবার কিছুক্ষণ থাকার পরে নবীজির কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে স্বামীকে ডেকে নিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমি জানি আপনি ডালিম ক্রয় করতে পারেন নাই, মন খারাপ করিয়েন না, লজ্জায় হয়তো আপনি ভিতরে ঢুকতে চাচ্ছেন না, তবে আমি আপনাকে বলি গো প্রাণের স্বামী, আপনি শুধু চিন্তা করবেন না, ডালিম আমার লাগবে না, আপনি কেনার জন্য গিয়েছেন, এতেই আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বলে নবীজির মেয়ে তার স্বামীকে সান্ত্বনা দিতেছে। ভাইরা আমার, এইদিকে হঠাৎ করে তার দরজার মধ্যে কোরআন আনলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ধরে বলতেছে, ভাই আলী, দরজাটা খুলে দাও। কে ভাই, কি জন্য আসছো? বলতেছে, আল্লাহর পয়গম্বর তোমাকে ডালিম হাদিয়া পাঠিয়ে দিয়েছে, তোমাকে ডালিম হাদিয়া পাঠিয়ে দিয়েছে। সবাই জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঝাঁকা ডালিম মাথার উপর নিয়ে আসে। বলতেছে, ভাই ডালিমগুলো তাড়াতাড়ি নাও। এবার এক ঝাঁকা ডালিম তিনি গুনলেন, গুনে দেখলেন যে 9টা ডালিম রয়েছে। নবীজির জামাই হযরত আলী বলতেছে, ভাই জাবের, এই ডালিম আল্লাহর পয়গম্বর আমাকে দেয় নাই। বলতেছে, না না, এই ডালিম তো আল্লাহর পয়গম্বর আপনাকেই দিয়েছে। হযরত আলী বলতেছে, ভাই জাবের, আল্লাহর পয়গম্বর যদি আমাকে ডালিম দিত
তাহলে আমাকে 10টা ডালিম দিত, এখানে 9টা কেন? এবার হযরত জাবের বলতেছে, ভাই আলী, আল্লাহর পয়গম্বর গুনে গুনে 10টা ডালিমই আপনাকে দিয়েছে, কিন্তু এর পিছনের হিকমতটা আমি বুঝতে পারি নাই, এই জন্য আমি নিচে থেকে একটা ডালিম আমার পকেটের মধ্যে লুকায় রেখেছি। জানতে চাই কি জন্য 10টা ডালিম দিয়েছে। এবার নবীজির জামাই বলতেছে, ভাই জাবের, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যদি কেউ ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 10 গুণ দিবে। আমি একটা ডালিম দান করেছি, আল্লাহ আমাকে দিলে 10টা ডালিম দিবে। এখানে 9টা দেখেই আমি বুঝতে পেরেছি এটা আমার ডালিম নয়। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই এই যে 10টা ডালিম নাও, আল্লাহর পয়গম্বর তোমাকে 10টা ডালিম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এতক্ষণ আলোচনায় হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু সময়, অল্প কিছু সময় পরেই আপনাদের প্রধান আকর্ষণ চলে আসবে। এর আগে কিছু সময় আপনাদের সামনে একটু আলোচনা করা হবে কালেকশন ব্যাপারে। মাদ্রাসা, এগুলো মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আসে না। কথা বলেন ঠিক কিনা? এই কমই মাদ্রাসা মানে কি? মাদ্রাসা মানে মাদ্রাসা, আর কম মানে জনগণ, জনগণের মাদ্রাসা, জনগণের আর্থিক সহযোগিতাই এই মাদ্রাসাগুলো চলে। এই মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আপনাদের কাছে আমি দরখাস্ত করতে চাই, সকলেই হাত তুলেছিলেন কিন্তু দিবেন। আমি আপনাদের এলাকা নতুন, এই জন্য আর কেউ বইমুখ করবেন না ইনশাল্লাহ। আমরা সভাপতি সাহেব থেকে শুরু করবো। মাশাআল্লাহ, সভাপতি সাহেব ঘোষণা দিক, তিনি কয় টাকা দিবেন? যে সভাপতি সাহেব তিনি ঘোষণা দিবেন এখন, আর আপনারা একটু মনে মনে সিদ্ধান্ত করেন